সালামু আলাইকুম। হাসরের ময়দানে একটা হকের আদালত বসবে, হক্কুক আদালত। তার মানে ওটা হক আদায় করা হবে ওইখানে। আপনি আমার কাছ থেকে টাকা নিছেন, আপনার দুনিয়ার উপরে আপনার পাওয়ার আছে, দাদাগিরি দেখাইতেছেন, আপনি টাকা দিতেছেন না। আপনি আপনার ভাইয়ের হক মেরে খেলেন, এবার আপনি আপনার বোনের হক মেরে খেলেন। আপনি আমার মাটি বেদখল করছেন, মাটি দিতেছেন না, আপনার পাওয়ার আছে। অফিস আদালতে ক্যাশ করে ফারাজ করে আপনার নামে কোনো কিছু করতে পারতাছি না। দুনিয়ার উপরে আপনার পাওয়ার আছে, কিন্তু মরার পরে আপনার ওই হক আদায় করতে লাগবে। এই হকটা আল্লাহ তাআলা নিজেও আপনাকে মাফ করবেন না। আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন, যে আপনার কাছে টাকা পায়, যার কাছে যার হক আপনি মেরে গেছেন, তার কাছ থেকে আপনার ওটা উঠাইয়া নিতে লাগবে। আপনি এই দুনিয়ায় যদি নাও দেন, হাসরের ময়দানে যায় আপনাকে ওই টাকা শোধ করতে লাগবে। যে হক মেরে খাইছেন ওই হক আপনার আদায় করে দিতে লাগবে। যত বড় আপনার পাওয়ারফুলি হন, পাওয়ার আছে আপনার দুনিয়ার উপরে আছে, মৃত্যুর পরে তো আপনার কোনো পাওয়ার থাকবে না। মৃত্যুর পরে আপনি ধরা খাইয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই দিন নিজেই আপনার যত পাওয়ার আছে সব থামাইয়ে দিবে। আপনার হক আদায় করতে লাগবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের হক আদায় করেন নাই, ছেলের হক আদায় করেন নাই, আপনি পাওয়ার দেখাইয়া গেলেন। পাড়া প্রতিবেশী, দেশবাসী সবার কাছ থেকে আপনি হক মাইরা খাইছেন। আপনার পাওয়ার ছিল, আল্লাহ পাওয়ার দিছে, হক মাইরা খাইয়া গেলেন। এই হক আপনার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সেই দিন আদায় করতে লাগবে। আল্লাহ তাআলাই আপনার হক, ওই হকের বিচার আল্লাহ তাআলা মাফ করবেন না। যার কাছ থেকে যার হক, আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন তার টাকা আপনার শোধাইতে লাগবে। কীভাবে শোধাবেন সেটা আপনি বুঝেন। ওই দিন তো আর হাসরের ময়দানে আপনার কাছে টাকা থাকবে না, কোনো কিছু থাকবে না। তাহলে আপনার কী দিয়ে শোধাইতে লাগবে? আপনার যা নেকি আছে, এই নেকির পরিবর্তে আপনি সেই ওর হক আদায় করতে লাগবে। আর যদি নেকি না থাকে, তাহলে ওই মানুষটার যা পাপ আছে সেই পাপের বোঝা আপনার উপরে আল্লাহ তাআলা চাপাইয়া দিবেন। এটাই তো কিতাবে আছে। আলেমরা যা বলে তাই শুনি, আলেমদের মুখে শুনি আমি এখানে বললাম। তাই বলছি, যে যাই করেন দুনিয়ার উপরে যত পাওয়ারই থাক, কেউ কারো হক মেরে খাবেন না। হক মেরে খেলে আপনার ওই হাসরের মাঠে হক আদায় করতে লাগবে, ঠেকতে লাগবে এইখানে। তাই বলছি, সবাই শুদ্ধভাবে চলবো ইনশাল্লাহ। বাই বাই।